আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান। আরও একবার আপনাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017-এ কীভাবে পাথফাইন্ডার টুলের ব্যবহার করা হয়। বলে রাখি, পাথফাইন্ডার টুল অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলগুলোর ভিতরে একটাই। আর এখানে এটার মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের অবজেক্ট কাটবেন এবং জোড়া লাগানোর কাজে এটা ব্যবহৃত হবে এবং এটা অনেক বেশি ব্যবহৃত হবে। সো খুব মনোযোগে দেখবেন। তো আপনারা দেখবেন এখানে আমাদের অ্যাপিয়ারেন্সে সাধারণত বাই ডিফল্ট পাথফাইন্ডার টুলটি নেই। তো সেটাকে আপনার ব্যবহারের সুবিধার্থে এই ইন্টারফেসে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমরা উইন্ডোতে যাব, যে এই দেখেন পাথফাইন্ডার, এটাকে ক্লিক করতে পারি অথবা শিফট কন্ট্রোল F9। তো আমরা শিফট কন্ট্রোল F9 টিপি মাউস বোর্ডে, কিবোর্ডে সরি। তো দেখেন আমরা কিবোর্ড শর্টকাট কিবোর্ড শর্টকাট ছিল শিফট অল্টার F9। তো দেখি আরেকবার, শিফট কন্ট্রোল F9। তো এটা আপনারা মনে রাখবেন। আপনাদের আমি বারবার একটা কথা বলছি, সেটা হলো কি আপনারা কিবোর্ড শর্টকাট মনে রাখবেন, কারণ এতে করে আপনাদের প্রোডাকশন টেকনিকটা ভালো হবে এবং উইল বি মোর প্রোডাক্টিভ। আর আপনারা যখন অনলাইনে কাজ করবেন তখন আপনাদের কাছে, যখন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, তখন টাইম ইজ অ্যাবসলিউটলি মানি ফর ইউ। কারণ আপনি যত অল্প সময় একটা প্রজেক্ট শেষ করতে পারবেন, আপনি আরেকটা কাজ নিতে পারবেন। আর সেই জন্য আপনাদের এই মাউসের ব্যবহার সবচেয়ে কম করতে হবে, যত পারেন কম করবেন, আর কিবোর্ডের শর্টকাটগুলো আস্তে আস্তে মনে রাখার চেষ্টা করবেন। তো চলেন আমরা কাজ শুরু করি পাথফাইন্ডার টুলের। তো পাথফাইন্ডার টুলের ভিতরে দেখেন অনেকগুলা জিনিস আছে। দেখেন এখানেও ছোটো ছোটো, এই পাথফাইন্ডারের আন্ডারেও আর অনেকগুলো ছোটো ছোটো টুল আছে। এই টুলগুলোর স্পেসিফিক কাজও আছে। আমরা এখান থেকে এগুলো অপশন, আপনার এই যে পাথফাইন্ডারের অপশনগুলো আপনারা এখান থেকেও ঘাটাঘাটি করলে বুঝবেন। এখানে আরও অনেক কিছু আছে, আপনি কতটুকু কাটবেন না কাটবেন। তো আমি এত ডিটেলে যাচ্ছি না, কারণ এত ডিটেল লাগে না। আমার টিউটোরিয়ালের একটাই বৈশিষ্ট্য হবে যে যতটুকু প্র্যাকটিক্যালি লাগে আমরা অতটুকুই শিখব। আমাদের যখন একটু বেশি শেখার প্রয়োজন পড়বে, আমরা গুগল করবে শিখে নিব। কিন্তু বেসিকটা যতটুকু দরকার অল্প সময়ের ভিতরে শেখার, অতটুকু শিখে নিব, যাতে আপনারা কাজ চালাতে পারেন। আর আমি যতটুকু দেখাচ্ছি, আমি অনেক বছর ধরে ফ্রিল্যান্সিংয়ের কাজ করি অ্যাজ আ হবি। আর আমি খুব একটা অনেক কাজ জানতে হয়, অনেক ফাংশন জানতে হয়, এরকম কোনো জিনিস বলবো না যে কোর নিডেড। কারণ আমি এত দক্ষ বা কি বলে এটাকে, সব কিছু জেনে বুঝে করতে হবে এমন কোনো নেই। আপনারা কাজ করতে করতে শিখে যাবেন। এবং আমি প্রফেশনালি কাজ করেছি, আমার মনে হয়নি যে খুব একটা বেশি সব ফাংশন জানতে হবে, এরকম কিছু না কাজ করতে গেলে প্রফেশনালি। তো সো চলেন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো আমরা পাথফাইন্ডার টুল দিয়ে প্রথমে একটা অবজেক্ট নিলাম। তো সেই অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা কালার একটু ডিপ করি যাতে আপনারা দেখতে ভালো মতো ভিডিওটাতে আপনারা দেখতে পারেন। তো আমরা একটা রেড কালারের বস্তু নিলাম। তো আমরা আরেকটা ডিফারেন্ট কালারের বস্তু নেব। আমরা অল্টার চেপে আরেকটা ক্লোন কপি করলাম এটার। তো এটার কালার দিলাম গ্রিন। দুইটা ভিন্ন কালার নিলাম যাতে আপনারা সুবিধা মতো দেখতে পারেন। তো দেখেন আমি দুটো শেপটাও চেঞ্জ করে ফেলি যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন। একটা নিলাম স্কোয়ার, একটা লম্বা আকৃতির রেক্ট্যাঙ্গুলার, আর একটা নিলাম ধরেন পলিগনাল নেই, স্টার নেই। তো এক্সট্রা স্টার নিলাম। এটার কালারটা একটু চেঞ্জ করি, এটার কালার ব্লু দিলাম। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই লাল যেই, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই একসাথে। সেটা হলো গিয়ে একটা জিনিস দেখেন, এটা একটা আর্টবোর্ড,
তো আপনি যখন এই বস্তুটার সামনে টানছেন, দেখেন এটা পিছনে আছে, এটা সামনে আছে, এটার সামনে আছে, এইটার সামনে আছে, এই লালটার সামনে আছে সবুজটার সামনে আছে নীলটা। আশা করি বুঝতে পারছেন। সো আপনি যদি চান এটার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে পারেন। তো আপনার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করার জন্য যেটা চেঞ্জ করবেন, ধরেন আপনি এটাকে এখন সবুজটার উপরে আনতে যাচ্ছেন, তখন আপনি লালটার উপরে ক্লিক করবেন, রাইট মাউস ক্লিক করলাম, করে অ্যারেঞ্জে গেলাম, যে ফন্ট, এবার দেখেন সামনে চলে এসছে। অথবা কিবোর্ড শর্টকাট মনে রাখবেন, যেটা সবচেয়ে আমার কাছে আমি বারবার বলছি এটা অনেক গুরুত্বপূর্ণ, কিবোর্ড শর্টকাট মনে রাখা। তো সবুজটার উপরে ক্লিক করলাম, এখন চাচ্ছি আমি সবুজটা আবার লালটার উপরে আনতে, সবুজটার উপরে ক্লিক করলাম, অ্যারেঞ্জ ফন্ট, শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের ক্লোজিং থার্ড ব্র্যাকেট, যেটা এই কিবোর্ড শর্টকাটটা মনে রাখবেন। তো আমি এখন চাচ্ছি এটাকে সামনে আনতে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা, তো দেখেন সামনে চলে আসছে। এটা এখানে চাচ্ছি এবার সামনে আনতে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের যেটাতে ক্লোজ হয়, ক্লোজিং থার্ড ব্র্যাকেট। তো এটাভাবে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করা যেতে পারে। সো এখন আমরা চাচ্ছি এই পাথফাইন্ডার টুলটা দিয়ে ব্যবহার করে আমরা এই লাল অংশটা এখানে রাখলাম, এখানে রাখলাম। তো আমি চাচ্ছি আমার এই লাল অংশটা থেকে এই সবুজ অংশটা বাদ চলে যাবে। তার মানে আমি চাচ্ছি আমার এই অংশটুকু, আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি মাউস এখানে রাখি, দেখবেন এই অংশটা এখান থেকে শুরু করে এই অংশটা আমি চাচ্ছি কেটে ফেলতে। এই লালটা থেকে আমি সবুজ অংশটা বাদ দিতে চাচ্ছি। সবুজ অংশটা যতটুকু আমার এই লাল অংশটার যতটুকু অংশের ভিতরে ইন্টারসেক্ট করেছে, ততটুকু অংশ আমি কেটে ফেলতে যাচ্ছি, মানে এই এতটুকু অংশ আমি চাচ্ছি কেটে ফেলতে। তখন আমি কী করবো, এই দুটো বস্তুকে সিলেক্ট করলাম, করে এখানে দেখেন এই টুলটা ক্লিক করলে মিনাস ফন্ট আমি যদি এখন ক্লিক করি, দেখেন আমার এই অংশটুকু কেটে চলে গেছে। তো আমি যদি এখন চাচ্ছি এই অংশটুকু থাকবে, এর দুটো অংশ চলে যাবে, যে অংশ দুটোতে লাল এবং সবুজ মিলিত হয়েছে সেই অংশটুকু থাকবে, বাকিটা কেটে যাবে। তো আমি এই দুটো সিলেক্ট করলাম, করে আমি যদি এখন এইটায় ক্লিক করি, দেখেন এটা ক্লিক করি, তাহলে এটা ওই অংশটুকু থেকে গেল। এটার নাম কি ছিল? এটার নাম ছিল ইন্টারসেক্ট, ঠিক আছে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করে চাচ্ছি এই অংশটুকু যে এখানে ইন্টারসেক্ট করেছি এই অংশটুকু শুধু থাকবে। তো আমি ইন্টারসেক্টে ক্লিক করলাম, আমার পাথফাইন্ডারে ওই অংশটুকু থেকে গেল। তারপরে আপনারা এই আইকন দেখেও বুঝতে পারছেন, হয়তো আইকনগুলো একটু ভালো মতো খেয়াল করলে বুঝবেন যে আমরা যে কাজটা করতে যাচ্ছি এই আইকনগুলো দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখন চাচ্ছি যে এই দুটো অংশ থেকে সবুজ ইন্টারসেক্ট যেটা করেছে সেটা বাদ চলে যায়, এই দুটো অংশ থেকে যাবে। তাহলে আমি এই অংশটাতে ক্লিক করলাম, এক্সক্লুড, দেখেন আমার ওই অংশটুকু রয়ে গেছে, বাকিটা বাদ হয়ে গেছে। এই দেখেন এটা চেহারাটা অনেকটা এরকমই হয়েছে। তো আমরা উপরের অংশগুলো দেখলাম, তো এবার দেখি নিচের অংশগুলো কী কাজ। তো সবচেয়ে এই টুলগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আর এটা দিয়ে আপনার ইউনিফাইড করে ফেলা হয়, যেমন এই দুটো জিনিসকে এক করে ফেলা হবে। এই দুটো জিনিস এখন একটা জিনিসে পরিণত হলে একটা শেপে পরিণত হয়ে গেল, দেখেছেন? এই দুটো জিনিস ইউনিফাইড করলে এই দুটো এক হয়ে গেল। তো এই কাজটা আপনারা সেম কাজটা আপনারা এখান থেকে না করবেন না, যখন ইউনিফাইড করতে হবে দুটো জিনিস, আপনারা কী করবেন, দুটো জিনিসকে সিলেক্ট করবেন, করে এখানে একটা টুল আছে, আমি এটার বিস্তারিত পরে আবার আলোচনা করবো কোনো না কোনো ভিডিওতে। এখানে একটা টুল আছে, নাম হচ্ছে কি আপনার শেপ বিল্ডার।
তো আপনি যদি এই দুটো দিয়ে সিলেক্ট করে এভাবে করেন, দেখেন সব একবার জড়া লাগে গেল। এটার থেকে এটা ইজিয়ার অপশনটা। সো আমরা এখন নিচের টুলগুলো দেখি কী কাজ। ক্লিক করলাম, একটা করে ক্লিক করে দেখব। আপনারা সবচেয়ে বেস্ট কী জিনিস, আপনারা যখন কোনো সফটওয়্যার প্রোগ্রাম শিখবেন, আপনারা নিজে নিজে ঘেঁটে দেখবেন যে কোন ফাংশন ক্লিক করলে কি হচ্ছে, রেজাল্টটা কী আসছে, তাহলে কখনো ভুলবেন না। আমি এভাবে শিখেছি আর কি, তাই বলছি। আর দেখি নিচেরগুলো আবার কী কাজ। দেখেন আলাদা হয়ে গেছে, দেখেছেন? এই টুলটার কাজ, এটা খুব একটা ব্যবহার করি না, তাই আমি অতটা ভালো জানতাম না। আমি এখন আপনাদেরকে বলতে গিয়ে নিজে শিখলাম। দেখেন এটার নাম ছিল ডিভাইড। এটা ক্লিক করলে কি হচ্ছে, সবগুলা জিনিস যেগুলো ইন্টারসেক্ট করেছে সেটা ডিভাইড হয়ে যাচ্ছে। যেটা দেখেন সবগুলো আলাদা করি আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমি প্রত্যেকটা, মানে আমি যদি মানে আর্টবোর্ডের উপর ডাবল ক্লিক করলে চলে গেল, আবার আর্টবোর্ডের উপর বস্তুর উপর ডাবল ক্লিক করলে আমরা সেই বস্তুটাকে স্পেসিফিকলি ধরতে পারবো। দেখেন কি হয়েছে, এই হলো কাহিনী, প্রত্যেকটা জিনিস ডিভাইড হয়ে গেছে। ওকে, আমি আন্ডু করছি, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে আবার আগের জায়গায় নিয়ে আসছি। তারপরে এটা হচ্ছে ট্রিম, তার মানে দুটো ট্রিম হয়ে যাবে। ট্রিম করে দেখি কি হয়, দুটো ট্রিম হয়ে গেছে। এর মানে কি, এর মানে কেটে যে অংশটুকু জোড়া লেগে, যে অংশটুকু আপনাদের মানে সব ইন্টারসেক্ট করেছিল সেই অংশটুকু বাদ হয়ে বাকি যে অংশটা আছে সেটা জোড়া লেগে গেছে। ট্রিম বলতে এটা বোঝাচ্ছে। এটা হচ্ছে মার্জ, মানে মার্জ বলতে বুঝতে পারছি দুটো কোম্পানি মার্জ করে এক হয়ে যায়, সেরকম এটা দুটো এক হয়ে যাবে। ওকে, এটা কি, দুটো সিলেক্ট করলাম করে আউটলাইন, এটা হলো আউটলাইন হয়ে গেল, কালার চলে গিয়ে শুধু আউটলাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। এটাও আমি খুব একটা ইউজ করি নাই, আর দরকার পড়ে নাই কখনো, বাট এটা আমার মনে হচ্ছে কাজের। কারণ অনেক সময় দেখা যায় আমরা স্পেসিফিকলি কোনো অবজেক্টের আউটলাইন ধরতে পারছি না, তখন আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে যে কাজটা করি, এখানে আর কি সেই কাজটাই হয়েছে। তো এখানে ধরেন একটা ফাংশনে অল্টারনেটিভ অনেকগুলো কাজ করা যায়। ধরেন আমি একটা ইউজ করছি না, আমি অন্যভাবে আরেকটা কিন্তু ঠিকই ইউজ করে নিচ্ছি, আমার ওই কাজটা আমি ঠিকই করে ফেলছি। তো এটাও একটা জেনে রাখার বিষয়, জেনে রাখবেন। সো আমি এটা রেখে দিলাম আপনাদের জন্য, প্র্যাকটিসের জন্য। আপনারা প্র্যাকটিস করে দেখবেন এটার মানে কি, আমাকে জানাবেন কমেন্ট এটার মানে কি, কারণ আমিও জানি না। আচ্ছা, এই হলো কাটাকুটির কাজ। মনে রাখবেন এটা হচ্ছে আমাদের বটি, ঘর আমাদের বাসায় যেরকম আমাদের কাটাকুটির জন্য বটি লাগে, তো এটা আমাদের অবজেক্ট কাটার বটি। সো চলে আমরা এবার এই স্টারটাকে কেটে ফেলতে চাচ্ছি এই গ্রিন অংশটা থেকে, দেখি কাটতে পারি কিনা। কেটে ফেলতে পারছি, এক্স্যাক্টলি কেটে গেছে। That's cool, that's really cool. You know, it seems like কোনো রাজনৈতিক দলের কি বলবো পতাকা। যাই হোক, আমরা রাজনীতি করছি না এখানে, আমরা শিখছি, আপনারা শিখছেন, আমি আপনাদের সাথে সাথে শিখছি। সো আজকে এতটুকুই। আর আচ্ছা, একটু দেখে দিই এইটা দিয়ে কি করা যেতে পারে। আমি কিছুদিন আমার একটা ভিডিওতে আপনারা দেখবেন অ্যাঙ্কার পয়েন্ট ম্যানিপুলেশনের একটা কথা বলেছিলাম আমি। সো আমি সেটা একটু ব্যবহার এখানে দেখিয়ে দিই কীভাবে করা যেতে পারে। তো আমি গেলাম এখানে, আমি এই বস্তুটা থেকে স্টারটা কাটলাম, কাটার পর আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমার আরেকটু মানে এই অংশটা, এই যে এই জায়গাটা দেখছেন আপনারা, আমি যেখানে ডাবল ক্লিক করছি এই জায়গাটা আরেকটু এখানে আসতে হবে। ধরলাম কন্ট্রোল আর যাই, রুলার আনি, এখানে এখন দেখেন এই জায়গাটাতে আছে আমার এখন কার স্টারের মানে কি বলে মাথাটা। তো আমি চাচ্ছি যে
ওকে, সেমিকোলন। তো আমি চাচ্ছি যে এটাকে আরও এই দূর পর্যন্ত আনার জন্য কন্ট্রোল সেমিকোলন দিলাম, গাইডকে ভিজিবল করতে পারি, আবার কন্ট্রোল সেমিকোলন দিলে এটা হাইড হয়ে যাবে, আর কন্ট্রোল শিফট সেমিকোলন দিলে কী হবে, কন্ট্রোল শিফট সেমিকোলন দিলে চলে যাবে নাকি না, কেন না? আচ্ছা, আমি অনেক রাত হয়ে গেছে, তো সো মেবি আমি ধরতে পারছি না, বিকজ আই এম ফিলিং ডোজ, ঘুম লাগছে। যাই হোক, এটাকে চাচ্ছি আমি একটু দূরে আনার জন্য। তো সেই ক্ষেত্রে আমি আমার এই কিবোর্ডে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। এই দেখেন আমরা এখানে সিলেক্ট করেছি। তো আমরা এটাকে টেনে ধরলে দেখেন এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারছি, আবার এটাকে টেনে ধরে নিলে শেষ মাথা পর্যন্ত নিতে পারছি। তো আমি এখন যাচ্ছি আরও নিতে। তো আমি করলাম, দেখেন আমার লেফট অ্যারো ক্লিক করতেছি, সরাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট ম্যানিপুলেশন যে ভিডিওটা, সেই ভিডিওর সাথে রিলেভেন্ট। তো দেখেন আমি এটাকে সরে একদম বের করে ফেললাম, দেখেন। তো এটা আমার একটা ইউনিক ডিজাইন হয়ে গেল। এবার এটা আমি ঘুরিয়ে ফেলি, দেখেন এটা একটা লোগো টাইপের হয়ে যেতে পারে কিন্তু, তাই না? তো আমি ধরেন এখান থেকে আরেকটা জিনিস কাটবো, আরেকটা শেপ কাটবো। তো আমি এখান থেকে একটা ল্যাসো টুল নিই, কালারটা চেঞ্জ করি যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। তো আমি চাচ্ছি এই জায়গাটুক কেটে ফেলবো, এটা থেকে এই দুটো জায়গায় কাটবো, দেখি তো হয় কিনা। এটা থেকে এটা কাটবো, কেটে গেছে। এটার থেকে এটা কাটবো, ওপস, কাটলো না। তো কেন কাটলো না? কাটা উচিত ছিল। ওকে, নো ইস্যু। আমি এটা এবং এটা এই দুটো সিলেক্ট করবো। কীভাবে করবো দেখেন, এই জিনিসগুলা সব আলাদা আলাদা হয়ে গেছে, কারণ আমি ডাবল ক্লিক করে দেখতে পাচ্ছি এটা ধরতে পারছি আলাদা আলাদাভাবে। তো সেই জন্য আমি এখন কি করব, আবার ডাবল ক্লিক করলাম আমার খালি জায়গাতে, এই পুরো বস্তুটাকে সিলেক্ট করলাম, দুটো বস্তুকেই কন্ট্রোল জি দিলাম, এটা গ্রুপ হয়ে গেল। এখন আবার কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম। এখন সব আনগ্রুপ হয়ে গেছে, দেখেন গ্রুপ আনগ্রুপ, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করলাম। আমি এখন যাচ্ছি এই অংশটা থেকে এই অংশটা কাটবো। সবচেয়ে ভালো এই দুটো সিলেক্ট করি, এবার কেটে ফেলি, এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। তো আশা করি বুঝতে পেরেছেন পাথফাইন্ডার টুলটা কীভাবে কাজ করে এবং এটা যেন প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করি। আজকে আমাদের এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।